করে নাম মাধব। মাধব তো বয়স্ক, সে তার ভগবানের মতন ওই দৌড়াতে পারে না, ভগবানের মতন সে তার দৌড়াতে পারে না, সে কি করে করবে? তাই ভগবান ওই রকম করছে, ওইভাবে তিনি চলে গেলেন আর মাধবকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলেন। মাধব ফেসে গেল। এখন ওই মাধবকে গাছের ওই কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখেছে। মাধবকে যাওয়ার সময় জগন্নাথ বলছে, মাধব তোমার তোমার ছাড় হবে কালকে সকালবেলা, মানে তোমার ছাড়বে কালকে সকালবেলা দেখা যাবে, এখনকার মতন আমি পালাই। রাত ভোর মাধবকে ওইভাবে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে। সকালবেলা মাধব জমিদার এই ওইটাই বলছে, রে প্রভু জগন্নাথ রাত্রিবেলা কাঁঠাল চুরি করতে এসেছিল, এই দেখো তার প্রমাণ। ভগবান যখন কাঁঠাল চুরি করতে গেছিলেন, তার এই কাপড় ওই কাঁঠাল গাছে ছিঁড়ে ওই কাঁঠাল গাছের সঙ্গে জড়িয়েছে, মানে একটু ওই জানে বেঁধেছিল। কাঁঠাল গাছটা একটু জগন্নাথের গায়ে থাকে। এই ভগবান কি চাই যে আমার ভক্ত ফেসে যা? ভগবান সবসময় চাই যে আমার ভক্ত বড় হোক, সবার সামনে আমার ভক্ত বড় হোক। আর ভক্ত চাই যে আমি যেন কোনোদিন বড় না হতে পারি, আমি যেন সারা জন্ম জন্মান্তরে তোমার চরণ যেন বুঝতে পারি। এইভাবে তিনি জগন্নাথ দেব কিছুতে তাকে বড় করে দেবে। তাই এখন বলছি মাধব যেই তখন পান্ডা মশাই পান্ডাকে বলছে যে জগন্নাথের তার মানে খুলছে, জগন্নাথের মন্দির খুলে দেখছে কি জগন্নাথের যে গায়ের চড়িয়া সে উত্তরীর থেকে একটু কাপড় ফিরে গেছে, সেই ফিরিয়া আর ওই টুকরোটা একদম মিল খেয়ে গেল, দুই টুকরোটা মিল খেয়ে গেল। তখন কি হলো? তখনই বুঝতে গেল যে সত্যি জগন্নাথ কাঁঠাল চুরি করেছে, সত্যি জগন্নাথ দেবী কাঁঠাল চুরি করতে মাধবীকে নিয়ে এসেছে। তখন সবাই লাইন দিয়ে মাধবকে প্রণাম করতে আসছে, সবাই লাইন দিয়ে মাধবকে প্রণাম করছে, মাধবকে বড় করে দিয়েছে। তাই মাধব এখন বলছে, হে গোবিন্দ তুমি আমাকে আবার বড় করে দিয়ে গেলে। তখন মাধব বলছে, যাও আমি এইখানটায় থাকবই না। তখন মাধব গেল একটা জঙ্গলে, অরণ্য, গভীর অরণ্যে তিনি বাস করতে থাকলেন। সেই বৃদ্ধ মাধব তিনি ভগবানের একান্ত ভালোবাসতেন। তাই একদিন ভগবানের শৌচা করে এখন জল লাগে পবিত্র হবে, সে জল তুলতে আর পারছে না, বয়স্ক হয়ে গেছে, পুকুরে আর নামতে পারছে না, কি করা যায়? একজনকে বললো অরণ্যের ভিতরে একটা লোককে যে আমাকে একটু জল তুলে দাও। বলছে আমি ওই সমস্ত পারবো না। মাধবকে সেই লোক তখন মাধব কি করছে, তাই জল যখন কেউ দিল না তখন মাধব চলে গেল। তখন পেছনের থেকে ডাকছে, মাধব এই নাও তোমার শৌচের জল। তখন পিছনে তাকিয়ে দেখি সাক্ষাৎ জগন্নাথ দেব এসে ওই শৌচের জল দিচ্ছে। ভগবান কত ভক্তির প্রতি ভক্তকে ভগবান কত ভালোবাসে যে তিনি নিজে শৌচের জল মাধবকে দিচ্ছে। তাই মাধব বলছে, গোবিন্দ তুমি আর আমার জন্য কত নিচে নামবে? বলছি মাধব সারাটা জনম তো আমার সেবা পূজা করে গেলে, আজ আমি তোমার সেবা করে দেখি যে এই সেবাই কি আনন্দ। পিতাই গো সীতানাথ প্রমাণে যাবো দেখি যে এই সেবাই কি আনন্দ, এই সেবাই কি সুখ। তাই বলছে ভগবান বলছে, যখন ত্রেতা যুগে হনুমান যেমন রামচন্দ্রের তীর লেগেছিল,
তখন আর ওই যে ওই পাতা লাগবে, ওই কি আমার নামটা মনে আসছে না, হ্যাঁ কি একটা গাছের পাতা মানে লতা পাতা, ওটা লাগবে, কি করে দেবে। তখন এ বলছে কে যাবে কে যাবে কে যাবে, কেউ রাজি হচ্ছে না ওই পর্বত থেকে লতা পাতা নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ ওই লতা পাতাটা লাগবে। তখন কি করবে, কে যাবে, কেউ আর যাচ্ছে না। তখনই রামচন্দ্র সবার মাঝে এসে বলছে, কেউ যদি আমার ওই লতা পাতা নিয়ে এসে দিতে পারে তার আমি দাস হয়ে যাব। তখন বলছে, হনুমান বাইরে থেকে বেরিয়ে এসে বলছে, প্রভু আপনি কি বললেন? বললেন আমি দাস হয়ে যাব তার। তখন বললেন আমি যাব। বলল আমি যাব। হনুমান বলছে আমি যাব। তখন রামচন্দ্র বলতে, যাবে হনুমান? ওর আবার একটা প্রথা আছে, সূর্য ওঠার আগে আগেই তাকে ওই জিনিসটা নিয়ে আসতে হবে, নালে লক্ষণকে আর বাঁচা যাবে। তখন কি করবে? হনুমানকে এখন বলছে, যাও হনুমান তুমি নিয়ে এসো সেই লতা পাতা। হনুমান চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বলছে, প্রভু আপনার বলা হচ্ছে না। আবার রামচন্দ্র বলছে, যাও হনুমান লতা নিয়ে এসো। তাও বলছে না, প্রভু আপনার বলা হচ্ছে না। তখন বালি, এই সুগ্রীব, বালি তো দেহ রাখবে, সুগ্রীব এসে বলছে যে প্রভু আপনার বলা হচ্ছে না। যে দাস হয়ে যায় সে কোনোদিন আদেশ করতে পারে না, যে দাস হয়ে যায় সে কোনোদিন আদেশ করতে পারে না, সে অনুভব করতে পারে। তখন রামচন্দ্র হাঁটু গেড়ে হনুমানের কাছে বলেছিল, এই হনুমান যাও এই লতা পাতা নিয়ে এসো। তখন হনুমান ভগবানের শ্রী চরণ তলে কেঁদে বলেছিল, হে প্রভু আমার কি সাধ্য আছে সেটা নিয়ে আসা? আমার এই মন মন্দিরে আপনি বিরাজিত হোন, আমার এই হৃদয়েও তো একটা মন্দির আছে, সেই হৃদয় মন্দিরে আপনি বিরাজমান হন, তবেই তো আমি সেই শক্তিটা পাব। তখন রামচন্দ্র হনুমানের হৃদয় মন্দিরে বিরাজমান করল। হনুমান তখন স্বর্ণ। তাই সেই রকম জগন্নাথ ভক্ত ভগবানের দাস, ভগবানও ভক্তের দাস, মানে দুইজন উভয়কে ছাড়া থাকতে পারে না। বলছে কি শাস্ত্রে কি বললে, হরিস্থানের অপরাধে তাহে হরির নাম, তোমার স্থানের অপরাধ নাহি গোয়েরা। বলছে হে বৈষ্ণব গোসাই, হরিস্থানের অপরাধ করলে তাও খণ্ডন করা যায়, কিন্তু কেউ যদি বৈষ্ণব স্থানের অপরাধ করে সেই অপরাধ খণ্ডন করা যায় না। কেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বলছে তোমারও হৃদয়ে, তোমার হৃদয়ে সর্বদাই গোবিন্দ বিশ্রাম, সেজন্য ভক্তের অন্তরে সর্বদাই গোবিন্দ বিশ্রাম করে। তাকে যদি তুমি অপমান করো তাহলে কার অপমান করছো? সেই জন্য বৈষ্ণব অপরাধে কোনো ক্ষমা হয় না। এই হলো ভগবানের, সেই জগন্নাথের কথা শুনে একটু নয়, জগন্নাথের আরো
কাহিনী লীলা আছে, সেই বহু পূর্বের এক কাহিনী। কি বলছে? ভক্ত বৎসল ভগবান, মানে ভক্তের ভগবান। সেই ভক্ত বৎসল ভগবান কি বলছে? যে জগন্নাথ সেই তো কৃষ্ণ, তাই তো? যে জগন্নাথ সেই তো কৃষ্ণ। তাই কি বলছেন? বলছে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু। কি বলছে? দীনবন্ধু, মানে দীন জনার বন্ধু, যারা দীনহীন কাহার, সেই দীনের জনার বন্ধু এই শ্রী জগন্নাথ। তাই বহু পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পান্ডা ছিলেন। নাম কি ছিল? অর্জুন মিশ্র। সেই অর্জুন মিশ্র প্রত্যেক দিন গীতা পাঠ করতেন, একদিন তার পাঠ কামাই দিত না। তাই ভগবদ গীতা পাঠ করত, যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়ন ব্যয় করতেন, এ বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল। মানে সে দীর্ঘ সময়, মানে অনেকক্ষণ ধরে প্রত্যেক দিন 18টা অধ্যায় তিনি শেষ করতেন, প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। তাই তার নাম হয়েছিল গীতা পান্ডা। তিনি গীতা ব্যয় করতেন সব সময়, তাই নাম হলো গীতা পান্ডা। সেই গীতা পান্ডা তিনি এই গীতা পাঠ করে তার জীবন ধারণ করছে। সেই গীতা পাঠ তার জীবন এইভাবে তিনি ধারণ করছে। হ্যাঁ, ওই মানুষের বাড়ি গীতা পাঠ করে চাল ডাল যা কিছু যুক্ত, সেইভাবেই তিনি মানে ভগবানের সেবা দিতে এবং নিজে আহার। তাই এক টাইমে পুরীতে প্রচণ্ড বৃষ্টি হবার কারণে, প্রচণ্ড বৃষ্টি হবার কারণে তারা গীতা পাঠ করা হয় না। সে আর গীতা পাঠ করতে বেরোতে পারে না। তাই তাদের আগের যা উপার্জন ছিল, মানে আগের যে খাদ্য ছিল, সেইগুলো তারা আহার করতে লাগে। এক টাইমে সেইগুলোও শেষ হয়ে যায়। তাদের যে শস্যাদি, সেইগুলো শেষ হয়ে যায়। এখন কি করা যাবে? তাই এখন কি করবে? তখন সেই গীতা পান্ডা অনাহারে তার জীবন ধারণ করবে, মানে তার অনাহারে দিন দিতে লাগে, না খেয়ে। তখন তার স্ত্রী একটু ক্রুদ্ধ হয়ে বললেন যে এইভাবে আর কতকাল চলবে? আমাদের সন্তান না খেয়ে রয়েছে, এখন আমরা কি করব? তার স্ত্রী যখন সে গীতা পান্ডার কাছে এই কথা বললেন, তখন গীতা পান্ডা গীতায় থেকে একটা শ্লোক তাকে শোনালেন। কি শ্লোক? অন্নাশ্রিতয়ন্তমম যে জনা পূজ্যোপাসতে তেষাং নিত্যাভিক্ষন্তনং যোগক্ষেমং মহামেহং। এর অর্থ হচ্ছে, অন্য চিত্রে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বৎসর সংকরণ করি। বলছে, যারা আমার উপাসনা করেন, এক মন এক চিত্তে আমার ভজনা সাধনা করেন, তাদের দায়িত্ব আমি নিই, তাদের অভাব অনাটন আমি পূরণ করে দিই। বলছে তাদের
উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করে দিই। মানে তাদের কোনো অভাব থাকে না, গোবিন্দই সব অভাব পূরণ করে দেয়। তাই এইভাবে যখন কয়েকদিন চলে গেল, আবার তাদের না খেয়ে থাকতে হচ্ছে, তখন সেই গীতা পান্ডা একটু রেগে ক্রোধিত হয়ে, যে ভগবান আমাকে চোখে দেখছেন না, তাও আমার অনাহারে থাকতে হচ্ছে, একটু রাগ বশত তিনি ওই যে শ্লোকটা বললাম সেই শ্লোকটাকে 3টে দাগ দিয়েছিলেন, কেটে দিয়েছিলেন যে এই কথা মিথ্যা। ভগবান যদি সত্যি তার ভক্তকে অভাব পূরণ করবে, তাহলে আমি কেন অভাবে রয়েছি? তাই তিনি ওই ঠান্ডায় 3টে দাগ দিয়ে দিয়েছিলেন। তখন ভগবান 3টে দাগ যখন দিল, তখন কি হবে দেখেছ? আমরা অনেক টাইমে অনেক সময় একটু কিছু হলে পরে ভগবানের উপরে দোষ দিই। আমরা অনেক টাইমে ভগবানের উপরে দোষ দিয়ে কি করি? যে ভগবান বলতে কোনো বস্তু নাই, ভগবান যদি থাকতো তাহলে আমার কপালে এত দুঃখ কেন? আহা, তুমি যে কর্ম করেছো পূর্ব জন্মে, সেই ফল তো আর তুমিই ভোগ করবা, সেই ফল তো আর অন্যজন ভোগ করবে না, তোমাকেই সেই ফল ভোগ করতে হবে। সেই ফল তো কেউ নেবে না, তোমার পাপের বোঝা তো আর কেউ নেবে না। তোমার কর্মফল তুমি ভোগ করো, অথচ ভগবানের তুমি দোষ দাও যে ভগবানের আমার দেখছে না। সেই রকম সেই অর্জুন মিত্র ভগবানের উপরে একটু ক্রোধিত হয়ে যখন 3টে দাগ দিয়ে দিলেন, 3টে দাগ যখন দিলেন সাপের উপরে, তখন ওর আবার কিছুক্ষণে একজন কালো বর্ণ করে একটা ছেলে, আরেকটা হলো দুধ বর্ণ করে একটা ছেলে, মানে কৃষ্ণর বলরা মিত্রের বাড়ি এসে করা নাচছে। মিত্র, কেউ বাড়িতে আছে রে? যখন তার স্ত্রী দরজা খুলে দেখলেন, একটা অসুন্দর মাধুর্যপূর্ণ ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান একটা ছোট বালক রূপে, মাথায় শস্য আদি যা কিছু লাগে, মানে যা কিছু লাগে সংসার চালানোর জন্য, চাল ডাল, ভগবানের কথা শ্রবণ করতে হলে কোনো কথা বলে এতে অপরাধ হয়ে যায়। কারণ যার নামে শিব বটন নাহি জানে, যার নামে শ্রবণেতে সংসার বন্ধন ঘটে, যার নামে লইয়ে সুখ নারদ বেড়ায়, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম করে পালমিকে হইল তপোধন, সে প্রভু নাচে গায়ের কত বিহন। মানে বলছে, যার নাম শ্রবণ করলে সংসার বন্ধন ঘটে যায়, যার নাম শ্রবণের জন্য দেবাদিদেব মহাদেব যার ধ্যান করে তার বসন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তাও তিনি ধ্যানমগ্ন হচ্ছে না, তার নাম থেকে তিনি একটু বিচলিত হচ্ছেন না। যার নাম শ্রবণ করে অজামিল মোচন হয়ে গেল, যার নামে নারদ এবং সুখ যার নাম করে বেড়ায়, যার নাম শ্রবণীতে বাল্মীকি হইল তপোধন, রত্নাকার দস্যুর থেকেও তিনি
একটা বাল্মীকি মণিতে পরিণত হইল। দেখেছো কতটা ভগবানের কৃপা হলে থাকে। যে দস্যু ছিল সেও ভগবানের কৃপা পেয়ে বাল্মীকি হয়ে গেল। তাহলে তার নাম যদি শ্রবণ করার সময় যদি আমরা এরকম কলঙ্ক থেকে করি, তাহলে তো ওটা তো অপরাধ। এই নাম তো বারে বারে কেউ শোনাবে না। এই তো এই ভোগ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব, তখন এই নামকে আর শ্রবণ করতে পারবো, হয়তো অন্য কেউ শোনাবে। কিন্তু এখনই যেটুক নাম মানে সেটা কৃষ্ণের নাম জপরে অবিরাম, মানে বিরাম নাই, সব সময়। আচ্ছা, যাই হোক, তখন সেই ছোট দুটো সন্তান তার মাথায় দেখছি অজস্র খাবার, মানে খাদ্য শস্যাদি এগুলো রয়েছে। বলছে, মাতা, একজন এগুলো আপনাদেরকে দান করেছে, এগুলো কৃপা করে আপনারা নিন। তার স্ত্রী সেইগুলো নিল, বলল যে তোমরা এসেছো যখন কিছু একটু আহার করো, কিছু প্রসাদ নাও। তখন বলল, না মা, আমরা প্রসাদ নিতে পারবো না, আমাদের জীব কেটে গেছে। তাদের জীবে 3টে দাগ, জীব কেটে গেছে মা আমাদের। দেখছে কি জীবে 3টে দাগ পড়ে গেছে। সেজন্য শাস্ত্র গ্রন্থেতে কোনোদিন দাগ দিতে নেই। ভগবানের যে গ্রন্থ হয় না, সেই গ্রন্থে কোনোদিন দাগ দিতে নেই। দাগ দিলে ভগবানের গ্রন্থই তো সাক্ষাৎ ভগবান, ভগবানের অঙ্গে আঘাত লাগে। তখন তারা যখন চলে গেল, মিশ্র দেখছে কি ঘরে অনেক শস্যাদি নৈবেদ্যগুলো রয়েছে। তখন বলছে কি, এইগুলো কোথার থেকে এলো? বলছে, এইগুলো দুটো বালক নিয়ে গেছে। তার স্ত্রী বলল, দুটো বালক কেমন দেখতে? বলছে কি যে দুজনের একজনের একটু কৃষ্ণ বর্ণ রং, মানে কালো বরণ, আরেকজনের কেমন দুধ বর্ণ, হ্যাঁ, এইরকম হয়েছে, এইরকম। তখন বলছে, তখন দুজনে এই কথা তার স্ত্রীকে শুনলে বলল কি, আমাদের আর গৃহেতে আর কেউ আসেনি, ভগবানই আমার গৃহেতে এসেছিল, সাক্ষাৎ ভগবানই আমার গৃহেতে এসেছিল, আমরা বুঝতে পারিনি। তখন বললো, তুমি তাদের কিছু আহার করতে বলোনি? বলছে, বলেছিলাম, কিন্তু তাদের গৃহে কিছু দাগ, এই মনে হয় ঠিকই। তখন মিশ্র বুঝতে পারলো যে আমি ওই গ্রন্থেতে দাগ দিয়েছি, তাই ভগবানের দিব্যাতে দাগ পড়ে গেছে। তাই সেই মিশ্র কি করলেন, তখনই জগন্নাথ মন্দিরে যে জগন্নাথের শ্রীচরণে বলল যে প্রভু আমাকে ক্ষমা করে দিন। এইরকম সেই গীতা পাণ্ডা, এই জগতে যারা গোবিন্দর চরণ আশ্রয় করেছে, তাদের আর কোনো কিছু লাগবে না, তাদের ওই গোবিন্দই কৃপা করবে। এইভাবে তিনি করেছিলেন। এই হলো ভগবান জগন্নাথের কাহিনী। তাই আমরা অনেক টাইমে এই যে জগন্নাথের, হ্যাঁ, ভগবানের যে জগন্নাথের অনেক কিছু আছে, তার আরও একটা লীলা আছে। যেমন তাই জগন্নাথের এই যে জগন্নাথ দেব, হ্যাঁ, এই যে আজকে যে ভোজন যে 56 ভোগ ব্যঞ্জন দিয়ে ভগবানের সেবা হবে, হ্যাঁ, তাই ভগবানের এই যে 56 ব্যঞ্জন দিয়ে যে ভোগ হবে, সেইটা কি
ভগবান গ্রহণ করে? এই 56 ভোগ কি গোবিন্দ গ্রহণ করে আদেও? আমরা একটু জগন্নাথের আরেকটা লীলা শ্রবণ করি। সেই লীলার নাম হলো গর্বগঞ্জ জগন্নাথ। কি? গর্বগঞ্জ জগন্নাথ। এক সময় হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। হায়দ্রাবাদে একজন জগৎ শেঠ নামে একজন ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের একজন ভক্ত। একবার তিনি জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য পুরীতে আগমন করেন। মানে তিনি একবার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরীতে গেছেন। পুরীতে যেয়ে জগন্নাথ দেবের যে যারা সেবা পূজা করেন, পান্ডা পূজারী, পান্ডার নিকটে যে বলছে, কি বলছে যে আমি ভগবানের সেবা দিতে চাই, মানে ভগবানের নামে থালা দিতে চাই পুরী, মানে জগন্নাথ দেবকে করা। তখন বলছে আমি তার জন্য 1,00,000 টাকা দেবো। তখনকালে 1,00,000 টাকা দেবো। সেই 1,00,000 টাকার থালা গোবিন্দকে দিতে হবে। 1,00,000 টাকার থালা গোবিন্দকে দিতে হবে। তখন কি করবে? তখনকালে পুরীতে এই সব কিছুর দাম কম ছিল। যেমন কি ওই দুধের দাম ছিল 4 পয়সা, হ্যাঁ, ঘি ছিল 50 পয়সা প্রতি কেজি, হ্যাঁ। সেই জন্য 1,00,000 টাকা ব্যয় করা ছিল প্রায় অসম্ভব। সেই জন্য পুরীর পান্ডারা, হ্যাঁ, 1,00,000 টাকা ব্যয় করা এটা অসম্ভব ছিল। এখন কি করবে পুরীর পান্ডারা? তখন সেই পুরীর পান্ডারা কি করলেন? পুরীর পান্ডারা তাই জগৎ শেঠকে একটা কথা বললেন, উপায় কথা বললেন কি যে এই সময় যে 1,00,000 টাকা খালি অসম্ভব, হ্যাঁ, 1,00,000 ব্যয় করা। তাই একটা কাজ করুন, আপনি এখানটায় কিছুদিন থেকে যান, ওই 1,00,000 টাকা খালি দিতে লাগুন, ওই দিতে 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 দিতে, হ্যাঁ, ওরকম করুন। তিনি এই কথা বললেন। তখন কি হলো? জগৎ শেঠ বলল না, আমি ওইটা করতে পারি, ওইভাবে হবে না। তখন তারা বিরাট দুশ্চিন্তায় পড়ে গেল। পুরীর ওই পান্ডারা, পুরীর পান্ডারা বিরাট দুশ্চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। তখন পুরীতে মেন পূজারী পান্ডা তিনি ভাবলেন যে আমরা তাহলে জগন্নাথ দেবের কাছেই শুনবো যে জগন্নাথ দেব কি করে। তাই সেই মেন পান্ডা ওই দিনকে পুরীতেই তিনি কি করলেন? পুরীতেই তিনি ওই মন্দিরে, হ্যাঁ, রাত্রে শয়নে। তখন রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে, হ্যাঁ, তাকে দর্শন করিয়েছিলেন। দর্শন দিয়ে বললেন যে আমার কিছু চাই না, আমার 1,00,000 টাকার ভোজন চাই না, আমার একটি পান দাও, একটি পান দাও, যে পানে হবে আমাকে একটা শুধু পান দাও, সেই রত্ন মণি মানিকি দিয়ে পান দাও। সাধারণ পানে দাম কয় টাকা? ওই অল্প কিছু পয়সা হবে, হ্যাঁ। কিন্তু জগন্নাথ দেব বলছে আমাকে একটা পান দাও, হ্যাঁ। সেই পানের দাম চুন দিয়ে পান নিবেদন করে। সামান্য একটা পান কেমন থাকে, হ্যাঁ, একটা চুন, এই সুপারি, এইগুলো যে পান নিবেদন করে। তাই বলছে সেই পান গ্রহণ করার পর আমি তাকে বলবো সে আমাকে কি ভোজন করাতে পারে। হ্যাঁ, গজমতি হচ্ছে এক ধরনের মুক্তা, মানে ওই গজমতি ওর ভিতর দিয়ে পান নিবেদন করতে বলছে। এখন সেই কথা জগৎ শেঠের কাছে জানানো হলো যে হে জগৎ শেঠ,
জগন্নাথ বলেছে গজমতি দিয়ে পান নিবেদন করতে। সেই রকম তাই জগৎ শেঠে বেটা দুধ চিন্তায় পড়ে গেল। জগৎ শেঠে বেটা দুধ চিন্তায় পড়ে গেল যে কি করে সেই গজমতি হচ্ছে কেমন বোঝে। এই যে হাতির এই মাথার এইখানটায়, হ্যাঁ, এই হাতির মাথার এইখানটায় একটা মণি থাকে, তাকে বলে গজমণি। হ্যাঁ, সেটা হলো হাজার হাজার হাতিদের মধ্যে একটা হাতিতে সেটা থাকে। এখন সেটা মানে খুব দুর্লভ, কি করে হবে? তখন জগৎ শেঠ তার ভুল বুঝতে পারল। সেই জগৎ শেঠ কাঙাল বেশে তার রাজকীয় পোশাক খুলে ফেলে কাঙাল বেশে শ্রী জগন্নাথের শ্রীচরণে পড়ে বলল, হে গোবিন্দ, আমি তোমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। হে জগন্নাথ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেই জন্য শত শত কোটি কোটি টাকার ব্যঞ্জন করেও গোবিন্দকে দিলে গোবিন্দ সেইগুলো কোনো দিন গ্রহণ করে না। যদি এই হৃদয় মাঝে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, গোবিন্দ সেইগুলো গ্রহণ করে না। আবার যদি একটু খুদের ভাত গোবিন্দর নামে যদি ভক্তিভাবে যদি নিবেদন করা হয়, গোবিন্দ সেইগুলোই গ্রহণ করে, সেটাই গোবিন্দ গ্রহণ করে। এই হৃদয় মাঝে সেই জন্য ভক্তি রাখতে হবে। ভক্তি, এই হৃদয় মাঝে যদি ভক্তি না থাকে, গোবিন্দ তার কাছে কোনোদিন আসে না। যতই তুমি স্বর্ণের থালায় দাও, যতই তুমি রাজকীয় ভাবে দাও, গ্রহণ তিনি করবেন না। সেই জন্য তার নামে যদি নিবেদন করতে হয়, তাকে যদি